হঠাৎ টাকার প্রয়োজন হলে একটি আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইয়াকিনের সাথে আমল করে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদের ব্যবস্থা করে দিবেন। আমাদের অনেক সময় এমন প্রয়োজন চলে আসে যে সময় টাকার খুব প্রয়োজন হয়, অনেক সময় আমরা বিপদে পড়ে যাই, বলেন হুজুর এভাবে কি সম্ভব? সাহাবায়ে কেরাম ইয়াকিনের সাথে দোয়া করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী ভাবে রিজিকের ব্যবস্থা করতেন। গায়েবী ভাবে, পাতিলে কোনো খাবার নাই, আল্লাহর উপরে ভরসা করে ইয়াকিনের সাথে হাত দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর খাবার সেই পাতিলে দিয়ে রেখেছেন। সুতরাং এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পারেন, সেটা হচ্ছে তার অলৌকিক প্রমাণ। সাহাবায়ে কেরাম ইয়াকিনের সাথে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিতেন। এজন্য অবশ্যই আমরা যদি ইয়াকিনের সাথে আল্লাহর কাছে চাইতে পারি এবং আমল করতে পারি, তাহলে অবশ্যই আমরা টাকা নয় সকল কিছু আমরা পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দূর করবেন, সম্পদ দান করবেন। কিভাবে আমলটা করবেন? সূরা ইখলাসের আমল। সূরা ইখলাস পারেন এমন কোনো ব্যক্তি এখানে নাই। সূরা ইখলাস পবিত্র কোরআনুল কারীমের 112 নম্বর সূরা। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার একটি সূরা দিয়েছেন, ছোট্ট সূরা, তবে ফজিলত অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। 3 বার যে ব্যক্তি পড়বে, 1 খতম কোরআন পড়ার সওয়াব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম বানায় পাঠাইলেন। ওই সাহাবী প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে। সাহাবীরা নবীজির কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে। নবীজি বললেন, কেন পড়ে? সে বলতেছে, আমি আল্লাহকে ভালোবেসে পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সূরা ইখলাসের ভালোবাসা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুতরাং এই সূরা ইখলাস কতবার পড়বেন? 41 বার পড়বেন। প্রথমে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, ওযু করবেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন। এরপরে আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, সূরা ইখলাস 41 বার পড়বেন, আর শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের কারণে আপনার সকল অভাব দূর করে দিবেন। এক বিদুইন নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অভাবে পড়ে গেছি, দুনিয়া আমার কাছ থেকে বিমুখ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি সাহায্য করুন, আমার কিছু সম্পদ দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সম্পদ দেয়, এমন কিছু আমল আমাকে বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাসায় যাওয়ার সময় সালাম দিবে আর তুমি সূরা ইখলাসের তেলাওয়াত করবে। কিছুদিন পরে সে আমল করার পরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসের আমল করেছি, আল্লাহ তাআলা আমাকে ঘরের ভিতরে বরকত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন, আর আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। সুতরাং আপনি সূরা ইখলাসের আমল করেন, আল্লাহ সকল অভাব দূর করে দিবেন।